দেনা কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বান্দা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজ উত্তর 12 ঘড়িয়া জাগ্রত যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে ইসালে সোহাবুস সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের পাটধার দরবার শরীফে পীর সাহেব হুজুর কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে আমিন বলি। আরো আছেন বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু কাউসার আল কাদরি আল আশিকি নরসিংদী। আরো অনেক আলেমের নাম আছে, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা ওয়াবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে। গত বছরের আগের বছরও মনে হয় আমি এখানে আসছিলাম, তাই না? গত বছরের আগের বছরও এখানে আমি এসেছিলাম দিনের বেলায়। তো আসলে দিনের বেলা অনেকটা সুবিধা, যেমন আমাদের কিন্তু লোক কম হয় নাই, রাত্রে হয়তো এরকম লোকই হবে, কিন্তু দিনের সুবিধা হলো স্বাচ্ছন্দ্যে মানুষগুলো আসতে পারলো, স্বাচ্ছন্দ্যে যাইতে পারলো। কারণ চামড়াঘাট ডাকাতি হয়, এটা আমি আর শুনি নাই, এবার শুনলাম চামড়াঘাট এখন ডাকাতি হইতেছে। হ্যাঁ, এই যে আমার জসিমউদ্দিন মুজাহিদের ডাকাতি এখন, মানে এমন একটা পরিস্থিতি, আমার গাড়ির মধ্যে ওই বাম পাশের দাগ আছে, লম্বা দাগ একটা আছে। এই আপনাদের কিশোরগঞ্জের মাথায় যে সিএনজি পাম্প আছে, আমি সিএনজি নিয়ে কটিয়ার দিকে রওনা করছি, ডাকাইতে এসে আমার বাড়ি মারলো। আল্লাহ দিলে আটকাইতে পারে নাই। এই যে গত মাসের ঘটনা, আটকাইতে আল্লাহ দিলে দিনে করলে এই বিপদ থেকে আমরা বাঁচি না, কথাটা। আর লোকও তো আল্লাহ দিলে আমাদের কম হয় না, যেমন মার্কেটের লোক আছে, মানে মাহফিলের লোক আছে। মার্কেটের কইতে জামুনা মাহফিল দেখি লোক কেমনি হয়, কথা কেনা। যারা দোকানে আছে এরা মনে করতে পারে যে মাহফিলে যাইতাম না গো, দেহি হারা কেমনে লোক জগায় গো, কথা কয় না। তা আমার আল্লাহ না, মাহফিলেও লোক যাবে। আর তোরা যারা নসিব মন্দ, হ্যাঁ, আল্লাহর হাবিবের নুরানি জবান মোবারক অনুযায়ী, হাদিস অনুযায়ী নবীজি বলছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন মসজিদ সর্বশ্রেষ্ঠ? এই মসজিদে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয়। ঠিক নিও বাজান, কোরআন তেলাওয়াত ছাড়া কি নামাজ হবে? আর পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দোকানপাট। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকের হাদিসে মোবারকা। এই জন্য আব্বা জানলা আমাদের এই মাহফিলের মানুষগুলাকে নিয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। এই মাহফিলের আশেপাশে কয়টা গ্রুপ? দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলতেছেন দোকানে যাও, এত সুন্দর দোকান কই পাইবা, কথা কয় না। আর একটা গ্রুপ বলতেছে রহমতের ফেরেশতারা বলতেছে এই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলেছেন মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। কেন শ্রেষ্ঠতম স্থান? ওই শ্রেষ্ঠতম স্থান হওয়ার অন্যতম কারণ হলো লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মারহাবা বলেন।
এই মসজিদ শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো যেই কোরআন আমার আল্লাহ বলতে হুয়াল্লাহুল্লাযীর আগের আয়াত দ্বারা আমার আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কোরআন, ও দোস্ত হাবিবুল্লাহ গো, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আলা মানে উপরে, জাবাল মানে পাহাড়, আমার আল্লাহকে কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু, তাইলে আপনি দেখতেন, আপনারে আমি দেখাইতাম। কি দেখাইতেন? লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমার এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে পাহাড় গলে যাইতো, উড়ে যাইতো, চৌচির হয়ে যাইতো, পাহাড় একেবারে অস্তমিত নিস্তমিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ কি বলা যায় না? যেই কোরআন পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় গলে যাইতো, পাহাড় চৌচির হয়ে যাইতো, ওই কোরআন আমার নূরের নবীর উপর আল্লাহ নাজিল করলেন, আমার নূরের নবীর কিছুই হলো না। তাইলে আল্লাহর কোরআনের হাদিসের অনুযায়ী আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, পাহাড়ের চেয়েও আমার নূরের নবীর শক্তি অনেক বেশি। ঠিক কিনা? হাত তুলে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খুব খেয়াল করতে হবে। আমার আল্লাহ বললেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গইলা যেত গা। সুবহানাল্লাহ। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই এখন শক্তি কি পাহাড়ের বেশি না রাসূলের বেশি? এই জন্য হাদিসের কথা, কিন্তু আপনার আমার ব্যক্তিগত কোনো কথা না। একটু আগে হুজুরে ন্যায় বিচারের কথা কয়ে গেছে, কথা কন না, একবারে বিবেক খাটাইয়া চলতে হবে। কারণ দুইটা হাদিস আসছে, একটা হাদিস আসছে নামাজের হিসাব প্রথম হবে, আর একটা হাদিস আসছে বিবেকের বিচার প্রথম হবে। তা যদি বিবেকের বিচার হয় প্রথম, এক কথা কইছ না, তোমার দোকানে দেখা যাইও না। নবীজি বলছে হাট বাজার দোকান হলো সবচেয়ে খারাপ জায়গা। হ্যাঁ, খারাপ জায়গা কেমনে বুঝলাম? দেখেন এই মাহফিলের এখানে কিন্তু মহিলা নাই, সবগুলা পুরুষ আছে। ওখানে যায় দেখেন মহিলা ভরা। এই মহিলারা কিন্তু ওয়াজে আইছে, একে উচিত আশেপাশের একটা ঘরে ঢুকিয়া বারান্দায় বইয়া ওয়াজ শোনা, কথা কয় না। আম্মা জানগো দেখিলাম, এই জন্যই আমনগো আল্লাহ বানায়া আল্লাহ সূরা ইউসুফে আপনাদের সমালোচনা করছে, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের ছলনা বোঝা বড় মুশকিল বলেছেন কে? অথচ আল্লাহই তো সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করে আল্লাহ আপনাদের কথা বলতেছে, ইন্না কাইদা কুন্না আযীম, এরা বড় ছলনাময়ী। কে বলেছেন? আল্লাহ। এই জন্য মা যদি বাঁচতে চান, আমাদের পিসা হুজুরে বলে গেছে, আমল ছাড়া, ঈমান ছাড়া, আমল ছাড়া কিন্তু উপায় নাই। আমল আমরা করতেছি মাহফিলে, আপনারা করতেছে দোকানে যায়, এটারে আমল কয়? কথা কন, দোকানে কি আমল নিয়ে গো? এই আমি আমাকে ঢাকা একটা গাউসিয়া মার্কেট আছে। কি মার্কেট গো? আমরা তো বড় পিসা হুজুরের ভক্ত। গাউসিয়া মার্কেট, তা আমি এটারে গাউসিয়া মার্কেট কই না, আমি কই গাছোয়া মার্কেট। নাউজুবিল্লাহ কোন কি মার্কেট? গাছোয়া মার্কেট। বুঝেন না ব্যাপারটা? মনে হয় বুঝছেন ব্যাপারটা। মানে শরীরের লগে শরীর লাগানো এই মার্কেট। আর কাল খাস বাংলা বললাম, ঠিক ঠিক জান, আপনারা দেখে আসেন। আমি দেখে বলতেছি, আমার তো হুন্ডা দিয়ে নিচ্ছে, তারপর আমি চাই রয়েছি মার্কেটের দিকে, দেখি কি অবস্থা। গাছোয়া মার্কেট, বুঝেন নাই কথাটা? মনে হয় গা সোয়া, বুঝেন নাই? আল্লাহ যেন আমাদের সমাজকে হেফাজত করে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে আমাদের মুসলমানদেরকে কেন এত অবনতি, আমরা কেন এত লাঞ্ছিত, মুসলমান কেন এত অপমানিত, কেন মুসলমান এত অবহেলিত, কেন মুসলমান এত নিষ্পেষিত? এই মুসলমানের ব্যাপারে 19 পারার 4 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন আমার আল্লাহ?
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুসলমান রাতের বেলা মানুষ অনেকে ঘুমাবে, কিন্তু অনেক মুসলমান রাতের বেলা দাঁড়ায়। আল্লাহ বলছেন সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বললেন কারে সেজদা দিবে? আল্লাহকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রব্বুল আলামিন রে মুসলমান দাঁড়ায় দাঁড়ায় নামাজে প্রথম দাঁড়াবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায় দাঁড়ায় নামাজ ফরজ করেছেন আল্লাহ। ওই রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইলেন, তোরা যদি শান্তিতে থাকতে চাস, তোরা যদি শান্তিতে বসবাস করতে চাস, তোদের যদি আমি আল্লাহ শান্তি দেই, শান্তি দিলে কেমনে দেব সেইটা আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। তোরা যদি সারা রাত্রে ঘুম পার কইরা ফালাস, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, আল্লাহ আমার হাবিবকে রাত্রে জাগরণ করতে বললেন, কিন্তু পরবর্তীতে বললেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। তোমরা রাতের একটা তাফসিরে আসছে রাত্রে 3টা ভাগ কইরা 2 ভাগ হয়তো ঘুমাও, 1 ভাগ তোমরা জাগো। আর একটা আয়াতে বললেন নিসফাহু, রাত্রটাকে 2 ভাগ কইরা অর্ধে ঘুমাও, বাকি অর্ধ রাত্র ইবাদত বন্দেগী করো। কি ইবাদত বন্দেগী করো? তাও আল্লাহ বলে দিলেন তোমরা আমি আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাও এবং আমি আল্লাহর তোমরা সেজদা করো। এখন রাতের বেলা সেজদা তো দূরের কথা, সারাটা রাত যুবক বাবারা তোমরা মাইন্ড করবে না। যুবক বাবারা নামাজ তো দূরের কথা, ইবাদত বন্দেগী দূরের কথা। মুসলমানের সন্তানেরা সারা রাত পর্যন্ত পার করে দেয় মোবাইল দেখতে দেখতে, সারা রাত পর্যন্ত পার করে দেয়। এরপরে এতক্ষণ তো মোবাইলে চার্জ থাকে না, ভিডিও দেখলে কি করে, কি পাওয়ার ব্যাংক না জানি কি কয়, এইটারে পিছনে লাগায় রাখে, জানে এইটা না শেষ। আল্লাহ বললেন রাতে সেজদা দিতে, কিয়াম করতে। মুসলমানের ছেলে মেয়েরা, শুধু ছেলেরা না মেয়েরাও আছে, কথা কর না, মুসলমানের ছেলেরা মেয়েরা রাত্র কাটায় দেয় মোবাইল দেখতে দেখতে। আগে কাটাই তো টেলিভিশন দেখতে দেখতে, এখন তো টেলিভিশন আমার আর এত আদর, আমার কত টেলিভিশন আদর অনেক না, যেহেনে যায় এটা বুকে থাকে, পকেটে থাকে, হাতে থাকে, যখন মন চায় তখনই টেলিভিশন দেখে। আগে তো ঘরে আসা সারা দেখতে তো, এখন আপডেট হয়েছে, এখন যেহেনে যায় হেনি টেলিভিশন, কথা কন বাজান। এইটার কারণটা কি? কেন এত কষ্ট আমাদের? মুসলমানের ইবাদত নাই। যদি আমি এখন জিজ্ঞাসা করি বাজান, আপনাদের এই মসজিদের এরিয়ায় কত মুসল্লি হতে পারে? যদি বলে যে বাজান 200 হইতে পারে, 200 মুসল্লি হতে পারে। ইমাম সাহেব আমি কসম দিয়া জিগাইলাম, ইমাম সাহেব কসম দিয়া জিগাই কোন তো কয়জনে নামাজ আসে? যদি হুজুরে সত্য কথা কয় তাহলে হুজুরে বলবে হুজুর হয়তো 10-15 জন। মুসল্লি কতজন আছে না? টোটাল আছে কত? 200-র উপরে, কিন্তু মসজিদ আছে কত? 10 থেকে 15 জন। ফজরে হুজুরি আজান দেয়, হুজুরি একামত, হুজুরি ইমামতি করে। এরকম বহুত মসজিদ এই গ্রামে আছে। ওই যে বাজারে কইতাছে 2-3 জন মুসল্লি হয়, আমাগো মারবো নাকি হিন্দু ভাই গো মারবো? আমাদেরকে মাত্র 5 ওয়াক্ত নামাজ, 1 ঘন্টাও সময় লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। 24 ঘন্টায় তুমি 23 ঘন্টা নিয়ে যাও, 1 ঘন্টা কি আল্লাহ পায় না? আল্লাহর হাবিবকে 1 ঘন্টা পায় না? আরে যিনি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্ব নিয়েছেন, খালি একটু তোমার একটু শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেখ, তুমি মৃত্যু হয়ে যাইবা। যেই আল্লাহর হাতে গুটি চিনেনি, গুড়ি চিনে তো আমাদের দেশে কি কয় গুড্ডি, কিন্তু যখন সুতা সাইডে দিলেন ভালো একটা গুটি অনেক উপরে যায়, এরকম নাচে, কথা কয় না, কইতাছে আমুনা আর আমুনা আর আমুনা আর আমুনা। যার হাতে নাটাই আছে কয় যাবি কই নাটাই আমার হাতে, কথা কয় না।
তুই যাবি কই নাটাই আমার হাতে সুতার গোড়া আমার হাতে, তুই কোনো দিকে যেতে পারবি না। আমার আল্লাহর দুনিয়া ছাড়া তো কোনো জায়গায় কোনো জায়গা নাই। আল্লাহ সব কিছুই আমার রব্বুল আলামিনের। আপনি কোন দিকে যাইবেন, যেই দিকে যাইবেন সেই দিকে আমার আল্লাহর দুনিয়া, যেই দিকে যাইবেন ওদিকেই সব কিছু আমার রব্বুল আলামিনের। এই জন্য কোরআনুল কারিমে আমার আল্লাহ বলেছেন, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোরা যেই দিকে চাইবি, যেই দিকে তাকাবি, ওই দিকেই আমি রব্বুল আলামিন আছে। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আমার নূরের নবীকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আব্বা জাননারে, যদি এখনো আমরা শান্তি পেতে চাই, আমাদের ঈমান মজবুত করা লাগবে। ঈমান যদি মজবুত না হয়, আমলের বিন্দু মাত্র দাম হবে না। আমল করতে থাকবেন কিন্তু ঈমানে গন্ডগোল। আমি এই কিতাবে গজল লিখে দিয়েছি, ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া দিদার করো দান। ঈমান মজবুত হলে আপনার নামাজ হবে। ঈমানে গন্ডগোল হলে ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত কিছুই আপনার হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ১ পারার ৪ পৃষ্ঠার ২য় নম্বরের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আমার আল্লাহ তো বলতে পারতেন যে ওয়াবাশশিরিল্লাযীনা ওয়া আমিলুস সালিহাত, যারা আমল করবে তাদের জন্য শুভ সংবাদ। হ্যাঁ, শুভ সংবাদ আছে, কিন্তু আমার আল্লাহ আমলকারীদের জন্য পরে শুভ সংবাদ। প্রথমে হইল ঈমানদারদের জন্য শুভ সংবাদ। আমার আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য শুভ সংবাদ। এরপরে বলতেছে আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলি হয়ে যাইবা, মানে নামাজি হয়ে যাইবা, যাকাতকারী হয়ে যাইবা, হজকারী হয়ে যাইবা, সাওম পালনকারী মানে রোজা পালনকারী হয়ে যাইবা, দান সদকাকারী হয়ে যাইবা, বাবা মার খেদমতগার হয়ে যাইবা, ন্যায় বিচারক হইয়া যাইবা। আমার আল্লাহ কয় ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল ঈমানের পরে যারা আমল করবে তাদের জন্য শুভ সংবাদ। পরে বলতেছেন কেমন শুভ সংবাদ? আমার আল্লাহ বলতেছেন আন্না লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, ঈমানের পরে যারা আমলি হয়ে যাবে তাদেরকে রব্বুল আলামিন আমি জান্নাত দেব। জান্নাতটা কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। তোমরা উপরে খাটের মধ্যে শুইবে, তুমি বিশ্রাম নিবে, আর ওই জান্নাতের নিচে দিয়া পানির কলকলানি সলসলানি জারি থাকবে, তোমরা আনন্দ পাবে। ওই আল্লাহ ৫ পারার ৬ পৃষ্ঠা। কই 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 কোরআন শরীফের অনেক মজা তো, কই বলবো? কোরআনুল কারীমের ৫ পারার ৬ পৃষ্ঠায় আবারও আমলের কথা বলবেন আল্লাহ। আমার আল্লাহ ঈমানের গুরুত্ব বোঝানোর জন্য ওই আমলের আগে আবারও ঈমানের কথা বললেন রব্বুল আলামিন। ওয়াল্লাযীনা আমানু, একটু পরে আমলের দাওয়াত। আমার আল্লাহ তোদের আমলের কথা আগে বলবো না, কারণ ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র দাম হবে না। এই জন্য আমি রব্বুল আলামিন আবারও ৫ পারার ৬ পৃষ্ঠার ২য় নম্বরের আয়াতে আবারও তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার ঈমানওয়ালা মানুষ, ওই ঈমানওয়ালা মানুষগুলি যদি ওয়ামিলুস সালিহাত, আমি রব্বুল আলামিনের আমল করে, তবে ঈমানের আগে নয় ঈমানের পরে যদি তারা আমলি হয়ে যায়, আমার আল্লাহ বললেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দাখিল করব। এখন আমার আল্লাহ কয় কেমন জান্নাত? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে পানির স্রোত।
বহুত দোকানে গেছো, আর দোকানে না, বসো বসো, দেখো দেখো, তোমরাই তো আল্লাহর ওলি, আমরা তো গুনাহগার হয়ে গেছি। তোমাকে এখনো গুনাহ লেখা শুরু হয় নাই। মারহাবা কম, ওদের উসিলা আমাকে দোয়া কবুল করো, এই লেগে তোরে যাইতে দিলাম না, দোয়া করে যেতে। কারণ রাস্তায় গেলি তোরা দোনের দোয়ান লইয়া যাইতে পারে, তোর দোয়া পামু কই, ঠিক কি না রে বেলা? আব্বা জানলারে আমার আল্লাহ কয়দিন থাকবি? আমার রব্বুল আলামিন নিজেই বলতেছেন, যেহেতু ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে আমল করছো, এখন জান্নাতে ঢুকাবো, আমি ওয়াদা দিয়েছি, প্রমিস করেছি। এখন কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? আমার আল্লাহ বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। একটা হুজুর কইছে কিন্তু এই হায়াতের পরে যে হায়াতটা শুরু হবে, ওই হায়াতের আর কোনো শেষ নাই। এই হায়াতের শেষ হবে, কিন্তু ওই হায়াত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। ঠিক নেই রে বেটা? এখন আমার আল্লাহ চিরদিনের জন্য জান্নাত দিবে। জান্নাতে কি আপনি একা একা থাকবেন? আমার রব্বুল আলামিন বললেন, না 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 না, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমরা জান্নাতে আনন্দ করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ পবিত্রতম বউ দিব। কি তম বউ? পবিত্র, যাদের মাসিক হবে না, সুবহানাল্লাহ, পায়খানা পেশাব হবে না, টয়লেট, এই জন্য ভালো করে আমল করে যাইতে হবে। বাথরুম, জান্নাতে কিন্তু বাথরুম থাকবে না। কি থাকবে না? এই দুনিয়ার জমিনে এই ধরনের কোন দেশ আছে যে খাইবো দেবো কিন্তু পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা থাকবে না, এরকম কোন দেশ আছে? আসেনি? আছে না? ওয়াজ শুনছে, বুঝাই গেছে আমার ভক্ত যে পাগলা, আমার এই ওয়াজটা শেষ হচ্ছে। আব্বা জান, আপনারা শোনেন নাই? শোনেন, দুনিয়ার আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের এক পাগলা উম্মত রাস্তা হারায়া পাহাড় উঠে গেছে, ওখানে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হচ্ছে। ওই অনুষ্ঠানের মধ্যে মুসলমান যায় হাজির, মানুষদেরকে জিগায় আমি অমুক জায়গায় যাব, রাস্তা কোনটা? হঠাৎ করে একজনকে তো মুসলমান উম্মতে মুহাম্মাদি যিনি মেইন পাদ্রী কয়, তাল হেনা এদার আও শোনো। কি বলবেন? কয় আমি বলতেছি, তুমি মুসলমান আমাদের অনুষ্ঠানে কেন আসছো? কয় আমি রাস্তা ভুইলা চলে আসছি, কিছু মনে করবেন না। আসছো যেহেতু, তাইলে আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নের জবাব যদি দিতে পারো তাইলে বাইসা গেলা, আর দিতে না পারলে তোমাকে জবাই করা হবে। মুসলমান উম্মতে মুহাম্মাদি কয়, না দিতে পারলে জবাই করবা, দিতে পারলে কি হবে? কয় দিতে পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। তাই কাইলে রেডি হয়ে যাও, আল্লাহ মনে হয় রাস্তা ভুলাইছে তোমাদেরকে মুসলমান বানানোর জন্যই। আব্বা জানলারে কয়, এত সস্তা কয় না, এত দামিও না। প্রশ্ন করে না, জান্নাতে যে ফল পাওয়া যাবে, যেমন একটা আঙ্গুর ফল হবে কলসির মতো বড়, একটা কলসি যত বড় তার চেয়ে বড় হবে একটা আঙ্গুর। খাইতে পারবে? আল্লাহ এরমই বানাইব আমরা, যাতে আপনি খাইতে অনেকগুলো যাতে খাইতে পারে। একটা নাক পর্যন্ত খেয়ালে মৃত্যু পরে তো বাথরুম ধরবো, কথা পায় না। কিন্তু টয়লেট বানাবে না আল্লাহ, সুবহানাল্লাহ, পায় না। টয়লেট থাকবে না, একবার হজের মতো করতে হইব, সিরামুড়ি থাকতে হইব যাতে বাথরুম কম হয়, কথা কয় না। এখন লম্বা সিরিয়াল, এখন উম্মতে মুহাম্মাদের কয় জান্নাতে তো 4টা নহর হবে, তৈরি হবে এক জায়গায়, কিন্তু 4টা খাল বোঝেন তো, বা নালা বোঝেন তো, নালা, ওই যে পানি নামার যে কিছু ব্যবস্থা আমরা করি না, 4টা খালের মধ্যে 4 রকমের স্বাদ হবে, কিন্তু তৈরি হবে এক জায়গায়। কিন্তু নিয়ম তো আমাদের পৃথিবীর নিয়ম হলো, আপনি যদি ধান দেন চাল বাইরেব, গম দিলে আটা বাইরেব, কথা কন না।
ডাইল দিলে ডাইলের গুণি বাইরাইব। কিন্তু পাদ্রী প্রশ্ন করতেছে জান্নাতে যে 4টা নহর হবে, একটা হবে দুধের নহর, একটা হবে মিঠা পানির নহর, একটা হবে মধুর নহর, একটা হবে সাদা পানি মানে মিঠা পানির নহর, তৈরি হবে এক জায়গায়, কিন্তু 4 খালে যায় 4 রকমের জিনিস হয়ে যাবে। দুনিয়ার জমিনে তো তৈরি হবে এক জায়গায়, যা দিবে তাই তৈরি হবে। ধান দিলে চাল বাইরেব, গম দিলে আটা বাইরেব, কিন্তু দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা আসেনি যেই জায়গায় তৈরি হবে এক জায়গায়, কিন্তু 4 জায়গায় যায় 4 রকমের স্বাদ হবে। উম্মতে মুহাম্মাদিকে রেডি হয়ে যাও মুসলমান হওয়ার জন্য। কয় কেমনে? কয় মাথার থেকেই কান, মাথার থেকেই চোখ, মাথার থেকেই নাক, মাথার থেকেই কি বলে মুখ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে পাগলাটা দেখে বলছেন, ও পাদ্রী শুনে নাও, মাথার থেকে কান আসছে, মাথার থেকে চোখ আসছে, মাথার থেকে নাক আসছে, মাথার থেকেই মুখ আসছে, তৈরি হইছে মাথায়, কিন্তু নাকের ময়লা তিতা, মুখের পানি হইল মিঠা, নাকের একটু কেমন কেমন, আর চোখের পানি নোনতা, তৈরি হইছে মাথায়, কিন্তু 4 জায়গায় যায় 4 রকমের স্বাদ হয়ে গেছে। এইটা দুনিয়ার মধ্যেও আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কত বড় দুঃখের কথাই যে নারায়ের সালাত দিল। পুরা কিশোরগঞ্জ খুঁজলে কয়টা নারায়ের সালাতের মাহফিল পাওয়া যাবে? খুব কম না? পাটদা দরবার শরীফ, ওদিকে আছে আপনার ওই যে লিখলি আছে কিছু আল্লাহ দিলে, আর ওই যে একটা কি দরবার জানি আছিল একটা, ওইটা তো আছে না, এদিকেও একটা আছে মমির সিং যাইতে, চকমতি, এই কয়েকটা দরবার আছে যারা নারায়ের সালাত কয়, কিন্তু আলেম বড় বড় নারায়ের সালাত কিন্তু কয় না। আলেম বড়, কি বড়? আলেম বড়, কিন্তু নবীজির স্লোগান রে বেদাত কয়, নাউজুবিল্লাহ কর। হাবিবের স্লোগান রে ফালতু স্লোগান কয়, নাউজুবিল্লাহ বলেন। নসিব বেশি ভালো না, নসিব সুন্দর না, কারণ মুসলমান আজকে কেন এত অবহেলিত, মুসলমান কেন আজকে এত অপমানিত, মুসলমান কেন আজকে এত লাঞ্ছিত, অথচ মুসলমান একটা বাদশার জাত। বলো হুজুর কয় বছরের প্রেসিডেন্ট মুসলমান? একদিন নয়, 2 দিন নয়, এই পৃথিবীটা মুসলমান 600 বছর পরিচালনা করেছে। কয় বছর? 600 বছর মুসলমানদেরকে আমেরিকা কর দিতে হয়েছিল, লন্ডন কর দিতে হয়েছিল, ফ্রান্স আজকে পড়া শক্তি, মুসলমানদেরকে শুধু গণতে হয় নাই, জিজিয়া কর দিতে হয়েছিল মুসলমানদেরকে। জাপান, জার্মান জিজিয়া কর দিতে হয়েছিল। যদি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চাও আমাদেরকে কর দিতে হবে। আজকে তাদেরকে আমরা কর দিতে হচ্ছে। কেন জানেন? কেন জানেন? আগে ইবাদত ছিল, এখনো আছে, কিন্তু আগের ইবাদতের সাথে ছিল আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত, যার কারণে আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছেন। তোরা নামাজ চিনবি, আবু বকর নামাজ চিনছে, নামাজ হচ্ছে রসুল বেশি চিনেছে। আর একটু জোরে কর না কামিয়া। আবু বকর সিদ্দিক নামাজের চেয়ে রসুলকে বেশি চিনেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের চেয়ে রসুলকে বেশি চিনেছে। যারা জান্নাতের টিকিট হোল্ডার, আপনি আমি আর কতটুকু লেখাপড়া করেছি, যাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নেবে। যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালো, ঠোঁট মুবারক দুইটা মোটা মোটা, বেলালকে দেখতে বেশি ভালো লাগতো না, কণ্ঠের মধ্যে জড়তা আছে, বেলাল কণ্ঠ সুন্দর ছিল না, কিন্তু বেলালকে যদি জিজ্ঞাসা করেন সারা বিশ্বের মক্কা মদিনার আলেমরা সহ, মক্কা শরীফের খতিব সহ, মদিনা শরীফের খতিবরা সহ সবার এলেম যদি আমাদের সারা বিশ্বের আলেমদের এলেম যদি এক জায়গায় করা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? এখন যদি বলি বেলাল, ও বেলাল, বেলাল, বেলাল রে,
তোমারে নূরের নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়েছেন। ও বেলাল, আমাদের দেশে তো মুয়াজ্জিনি করতে হইলে দাখিল পাস লাগে, আলেম পাস লাগে, ফাজেল পাস লাগে। বড় বড় শহরে হইলে টাইটেল পাস ছাড়াও মুয়াজ্জিন রাখতে চায় না। ও বেলাল, তুমি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছো? তুমি কোন প্রতিষ্ঠানে তুমি শিক্ষা গ্রহণ করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের সাথে দেখা করত, আমরা যদি তাকে পাইয়া জিজ্ঞাসা করতাম তোমার এত দাম কেন? নবীজি বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসে, নবীজি মেরাজের রাত্রে যখন জান্নাত ভিজিটের জন্য, জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ পাইলেন। পৃথিবীতে এসে কয়, বেলাল আয় আমার সিনা মোবারকে আয়। বেলালে এমন কোন আমল তুই করিস সে পাগলা? আমি নবী জান্নাতে গেলাম মেরাজের রাতে জান্নাত দেখার জন্য। তোরা কে কোন জান্নাতে থাকবে, কিন্তু জান্নাতে ঢুকার পরে আমি তুমি বেলালের জুতার আওয়াজ পাইলাম জান্নাতের ভিতরে। বেলাল কয়, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, আপনাকে অনেক ভালোবাসি। আর আপনি বলেছেন উজুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে। এইটা আমি যেই দিন শুনেছি ওই দিন থেকে আর বাদ দেই নাই। এই কারণে আমার নূরের নবী কয়, আমারে ভালোবাসো। ক্বালা আনতা মা'মান আহবাবতা, রাওয়াহুল বুখারী। যারে ভালোবাসো তুমি তার সাথে একসাথে এক জায়গায় জান্নাতে থাকবা। বেলাল যদি আমাদের সাথে কথা বলতো, বেলাল বলতো, হ্যাঁ পৃথিবীর মুসলমান, আমি আলিফ বাতাসা জানি না, আমি এবিসিডি জানি না, আমি ক খ সর সরেয়া পড়ি নাই, আমি উর্দু পড়ি নাই, ফার্সি পড়ি নাই, আমি কোনো আরবি ভাষাও পড়তে যাই নাই। কিন্তু আমার একটা ভার্সিটি ছিল, ভার্সিটিটার নাম হলো রাসালাতে দরবার। সুবহানাল্লাহ কয় না? ওই দরবারে আমি বসে থাকতাম, আমি আসহাবে সুফফাদের আমিও একজন, আমি বসে থাকতাম। আমার কোনো লেখাপড়া নাই, কলেজে পড়ি নাই, প্রাইমারিতে পড়ি নাই, মক্তবে পড়ি নাই, কিন্তু আমার লেখাপড়া এত উন্নত কেন, এত দামি কেন? কেন? দামি হওয়ার কারণ হলো আমি শুধু রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে বসে থাকতাম, পড়ে থাকতাম, নবীজিকে শুধু দেখতে থাকতাম। আমরা তখন নবীজিকে শুধু দেখতে থাকতাম। এই দেখার কারণে, হাবিবের কদম মোবারকে সুহবতে যাওয়ার কারণে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলেমদের ইলম একসাথ করার পরেও আমার ইলমের সমান হয় না, কোনোদিন হবেও না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আশিকি, হুজুর সাহেব, সিদ্দিকিয়া দরবার শরীফ। বাবা জানলানি আমার বেলালের কোনো লেখাপড়া নাই, কিন্তু বেলালের এলেমের 1 মিনিটের এলেমের সমান সারা বিশ্বের আলেমদের একসাথে এলেম করলে হবে না। সেটা আবার দলিল আসছে। নবীজি বললেন, আমার কোন উম্মত যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে। উহুদ পাহাড় কতটুকু? একটু কই, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাঁচ, 1.5 কিলো 2 কিলো উঁচা, মোটামুটি কয় টন হইতে পারে? 4-5 টন, কোটি কোটি টন। কত কোটি টন? কারণ 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা, 7 কিলোমিটার পাঁচ, উঁচা 1-2 কিলো, সবগুলা পাথর। কিন্তু নবীজি বলতেছেন এই পাহাড় কত কোটি মিলিয়ন বিলিয়ন টন হবে, মন না টন হবে। এতগুলি স্বর্ণ যদি আমার কোন উম্মত দান করে, কিন্তু সাহাবীদের 1 টাকার সমান হবে না। মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা যদি 1 টাকা দান করে, আর আমার অন্য উম্মত যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, আমার সাহাবীদের 1 টাকার সমান তার বিনিময় হবে না। সুবহানাল্লাহ বলুন। ওই সাহাবা আজমাইনরা ইবাদত করত, নামাজ পড়তো আর হাবিবের মহব্বত করতো। বাজান্নারে আমার
ইসলামের এমন শিক্ষা তারা পেয়ে গেল, একদিন নয়, 2 দিন নয়, 15 বছর নয়, 16 বছর নয়, 30 বছর নয়, 25 বছর নয়, 40 বছর নয়। যখন মুসলমান এই নীতিতে চলা শুরু করলো যে আমরা আল্লাহর ইবাদত করব, হাবিবুল্লাহর মহব্বতে পাগল দেওয়ানা থাকব, আমার রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয়, এই নিয়ম যতদিন পৃথিবীর মধ্যে চালু ছিল, আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত, ওলি আল্লাহর সহবত, বাবা মার খেদমত, এই নিয়মটা যতদিন চালু ছিল পৃথিবীর জমিনে, ততদিন পর্যন্ত মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। এই যে আপনাকে পাগলা মসজিদ, একটা সত্য কথা কোন তো নামই কি মসজিদ? গত কয়দিন আগে 6 কোটি কত হয়েছে? 8 কোটি মসজিদের নাম। একজন পাগলা যদি আমাকে দেখাইতে পারেন সারা বাংলাদেশে একজন পাগলা আছে, সে ওহাবি।